আজকে আপনাদের জন্য একটু অন্য স্বাদের ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এতদিন অবধি আপনাদের বিভিন্ন রকম ছাদ বাগান দেখিয়েছি, এটাও এক ছাদ বাগান, কিন্তু একদম ভিন্ন স্বাদের। তো আজকে মেইনলি দেখাবো বনসাই। কত রকমের বনসাই হয়, কী কী ধরনের বনসাই হয়, কীভাবে বনসাই করবেন, কোন কোন গাছে ভালো হয়, সেগুলো সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ। বহু পুরনো গাছ জানবো যে কত বছরে আপনারাও এরকম একটা সুন্দর গাছ তৈরি করতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের গাছ আছে, কিছু গাছ আপনাদের আগে দেখিনি। আর এইটা দেখুন, অসাধারণ সুন্দর শেপে একটি গাছ। তো এগুলো কি গাছ, কি ভ্যারাইটি, কিভাবে করা হচ্ছে বা মিডিয়া কি, সেগুলো নিয়ে ডিটেলসে জানবো। তো আর কিছু দেখাই আপনাদের আগে। আর এই একটা দেখুন, ড্রাগন রকের উপরে দারুণ সুন্দর শেপ দিয়ে করা আরও একটি বনসাই। একদম ছোট্ট পটেই অসাধারণ সুন্দর আরেকটি বনসাই, যেটাতে দেখতে পাচ্ছেন ফুলও কিন্তু দেখা যাচ্ছে হালকা বেগুনি কালারের, বেশ ছোট ছোট ফুল, দারুণ দেখতে। এটাও আপনারা করতে পারেন। এবারে দেখাচ্ছি, দেখুন আরও একটা। তো একের পর এক চমক, অসাধারণ সুন্দর সুন্দর এবং বহু পুরনো কিছু গাছের বনসাই আছে এই ছাদ বাগানে। এবার দেখাই আরও একটা বেশ অসাধারণ সুন্দর। ছাদ বাগান ভর্তি এরকম বনসাই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং জানবো কিভাবে আপনারাও খুব সহজেই করতে পারবেন এরকম বনসাই। তো তার আগে একটু আগে পরিচয় করব এই বনসাইগুলোর যার হাতে তৈরি সেই দাদার সঙ্গে। তো পরিচয় করব যে দাদা ছাদ বাগান তার সঙ্গে। তো নমস্কার দাদা, প্রথমে একটু দর্শকদের পরিচয়টা আর কতদিন ধরে বাগান করছেন এবং আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবেন। নমস্কার, আমি দেবব্রত ভট্টাচার্য, পেশায় একজন শিক্ষক, তবে নেশায় সম্পূর্ণরূপেই বনসাইয়ের জন্য নিবেদিত। সারাদিন প্রায় কম বেশি করে 4 থেকে 5 ঘন্টা এর পেছনে আমার শ্রম দিতে হয়। আর আমার কাছে মোটামুটি 150 প্রজাতির আমাদের ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বৃক্ষের সমাহার আছে। সময় করে আসবে, ভালো লাগবে। এছাড়া আমার এই কর্মকাণ্ডের সূচনা হয় আজ থেকে প্রায় 32 বছর আগে, যা আজও বহতা। সেই 32 বছর আগেরও দুই একটা গাছ নিশ্চয়ই এখনো আছে আর কি। হ্যাঁ, তো দর্শকরাও অপেক্ষা করবেন, আপনাদেরও সেই চমকগুলো দেখাবো। তো চলুন একটু আগে দর্শকদেরকেও বাগানটাও ঘুরে দেখাই, সমস্ত গাছগুলো দেখাই, মোটামুটি কি কি ভ্যারাইটি দিয়ে ভালো হচ্ছে আগে সেটা দেখাই। তো প্রথমে দেখি এদিক থেকে শুরু করেছে আপনাদের। এটা কি? এটা গ্রাওয়া। এটা বেসিক্যালি একটা সাউথ আফ্রিকার নেটিভ প্ল্যান্ট। পেছনে আছে, এটা হচ্ছে মিনি এলম বলে অনেকে, তবে এটা হচ্ছে ফাইল্যান্থাস গ্রুপের গাছ, যা মূলত দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখতে পাওয়া যায়। অসাধারণ সুন্দর। এগুলোর বয়স কত? মোটামুটি এরকম একটা তৈরি করতে কতদিন সময় লাগে? এই সমস্ত গাছগুলো অপেক্ষাকৃত বয়সে নবীন, তবে এদেরও বয়স 3.5 থেকে 4 বছর, 5 বছর। আচ্ছা আচ্ছা। এটা দেখছেন একটা পরিচিত গাছ, যা শেওড়া, তবে আমাদের নেটিভ স্পিসিস নয়, এটা ইন্দোনেশিয়ান স্পিসিস। এর পাতার বৈশিষ্ট্য, পাতাটা অটোমেটিক্যালি বেশি মাত্রায় ছোট হয় এবং পাতার সাইজও অপেক্ষাকৃত ছোট, এবং গাছটা দেখতে ওই জন্য আরো বেশি সুন্দর লাগে। মানে গাছের শেপ অনুসারে পাতাগুলো ছোট হয়ে যায়। এটা ফল দেয় এমন একটি গাছ। এটা হচ্ছে আমাদের সুরিনাম চেরি, ব্ল্যাক ভ্যারাইটি, ব্ল্যাক সুরিনাম চেরি। আচ্ছা, ফল গাছেরও বনসাই দেখতে পাচ্ছেন, চেরি গাছেরও বনসাই। এটা অত্যন্ত পরিচিত এবং সর্বজনীন গৃহীত একটা গাছ, ফুকিয়ান ট্রি বা কার্মোনা রেটুসা। এর সময়ে এর ফুল এবং ফল দুই হয়, নিয়া বক্সিফোলিয়া। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, তো এইবার একটু বলবেন, ধরুন এই তো মানে কয়েকশো, প্রায় 1000 এরকম বনসাই দেখছি। তো যারা শুরু করবে আর কি, তারা প্রথমত মানে কি কি গাছ ভ্যারাইটি বা কি জাতের গাছ দিয়ে আর কি শুরু করতে পারে বনসাই? আমাদের দেশীয় গাছ হিসাবে শেওড়া, এছাড়াও রয়েছে তেঁতুল ও পাকুর। এই 3টে গাছ দিয়ে যদি কাজ শুরু করে তবে অবশ্যই সাফল্য খুব দ্রুত ধরা দেবে এবং আনন্দ উৎসাহ দুই পাবে। মানে একদম অল্প খরচে আর কি, এবং যেহেতু আমাদের এখানে নেটিভ স্পিসিস, তাই এটা পাওয়াও সহজ। তো পাকুর আপনারা দেখবেন কোথাও জলের ট্যাঙ্ক বা তার কোনা তো অনেক সময় থাকে, সেখান থেকে তুলে নিয়েও কিন্তু বনসাই শুরু করতে পারে। হ্যাঁ, এছাড়াও একটা ভালো স্পিসিস এবং মেডিসিনাল প্ল্যান্ট, এটা হচ্ছে অর্জুন গাছ। বাহ, এ তো দারুণ সে অর্জুন গাছ। এটার বয়স কিরকম? এটার বয়স প্রায় 15 বছর। আচ্ছা, এটাও কি অর্জুন গাছের যেরকম ছাল ওঠে এটারও? হ্যাঁ, অবশ্যই ছাল উঠবে। শীতটা শুরু হবে তখন
এর ছাল ওঠা শুরু হবে অটোমেটিক। দেশীয় শেওড়া, যা অত্যন্ত বনসাই উপযোগী। বাহ, দারুণ। এইগুলো একদম মানে খুব সহজেই সহজেই হয়, পাতা ছোট হয়ে যায় এবং ডেন্স পাতা হওয়াতে দেখতে সুন্দর লাগে। শুরুতেই প্রথমে 6 ইঞ্চি পটে গাছটাকে খানিকটা বাড়িয়ে নিয়ে তারপর খানিকটা বড় করবে, মানে স্কয়ার হোক বা গোল হোক, যে কোনো স্কয়ার হোক, যাতে ওয়েল ড্রেনেজ মাটি হয় এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। অনেকের ভুল ধারণা, যা মোটেই ঠিক নয়। আচ্ছা, অনেকে হ্যাঁ বনসাই ওই খাবার বেশি দিলে বাড়বে বেশি, এই জন্য অনেকে হয়তো এটা ভুল খাবার কম কথা। দেয় আর কি। খাবারও দিতে থাকতে হবে এবং সঙ্গে তার কর্মকাণ্ড চলবে। এটা আমাদের একটা দেশীয় হারিয়ে যাওয়া প্রায় গাছ, এর নাম হচ্ছে বৈচি। সাহিত্যে একে প্রচুর পরিমাণে দেখা যায়। সাহিত্যে আমরা বিভিন্ন সাহিত্যে আমরা একে পাই। এর নাম হচ্ছে বৈচি। অসাধারণ। এগুলো এটার বয়স কিরকম হবে? এটার বয়স প্রায় 10 বছর। আচ্ছা, তো একইভাবে রয়েছে এটা হলুদ কামিনী। এটা একটা রেয়ার স্পিসিস। বক্সাস হালড্যান্ডিস। বাহ, এটার তো অসাধারণভাবে সুন্দর ডেভেলপ করা হয়েছে নিচের কাণ্ডটা। হ্যাঁ, এইটা তো একটু বেশি বয়স মনে হচ্ছে। বয়স্ক, তার সঙ্গে এর স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডটা ফেটে যায়, যা একে একটা প্রাচীনত্বের ছাপ দেয়। এটার তাও বয়স কিরকম? এটার বয়স 8 থেকে 10 বছর। 10 বছর। বাহ। এবং সহজলভ্য ফাইকাস মাইক্রোকার্পা গ্রিন আইল্যান্ডিস, বা যাকে আমরা চায়না বট বলি, যত্রতত্র পাওয়া যায়। মানে বটটা তুলনামূলক একটু কঠিন, কিন্তু চায়না বট অনেক সোজা। মানে একদম বিগিনার যারা, তারা বিগিনার অবশ্যই চায়না বট দিয়ে কাজ শুরু করতে পারে বিদেশি গাছ হিসাবে। এবং বিদেশি গাছ হিসাবে যাকে না বললেই নয়, সেটা ম্যাজিক ট্রি হিসাবেও প্রায় বলা হয় এখন। তার নাম হচ্ছে প্রেমনা মাইক্রোফিলা। বাহ। আচ্ছা, এইবার এখানে যে দেখতে পাচ্ছি একটা সুন্দর পাথরের দিয়ে রুটটাকে ডেভেলপ করা হয়েছে, এরকম কি কি রকের উপরে কাজ করা যায় আর কি? আমাদের দেশীয় পাথরের মধ্যে আমরা ঝামা পাথরকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন রকম পোরাস রকগুলো আছে যে, আর লাভা রকের উপর গ্রিপটা অনেক বেশি ভালো হয়। এটার একটু প্রসিডিউরটা বলবেন, ধরুন কিভাবে এরকম পাথরে সেট করা হবে আর কি? প্রথম অবস্থায় গাছটাকে আমরা একটা বড় টবে যখন পাথরের মধ্যে সেট করব, তখন সে সময় ওকে খানিকটা খাবার দিয়ে ঢেকে দেব। এতে রুটের ডেভেলপমেন্ট হবে এবং অটোমেটিক্যালি রুটটা মাটির ভেতরের দিকে প্রথম একটু বড় টবে আর কি। বড় টব, মানে সেখানে রুট এবং পাথরটাও ভেতরে প্রথিত থাকবে। হ্যাঁ, প্রথিত থাকবে। এরপর আস্তে আস্তে বছর 2-3 ডেভেলপ করার পর তাকে আস্তে আস্তে জল দিয়ে ওয়াশ করে করে মুক্ত করব এবং এর পরবর্তী গেলে একে শ্যালো পটে দেওয়ার চেষ্টা করব। এটা একটা লাভা রক যার উপর ডেভেলপ করে এবং সঙ্গে মস হওয়াতে এটা একটা ন্যাচারাল হিলের একটা ভাইব দেয়। দেখুন কি সুন্দর শেপ দিয়ে করা। এটা ক্যাজুরিনা বা ঝাউ, তবে এটা আমাদের ইন্ডিয়ান স্পিসিসটা নয়, এটা ইন্দোনেশিয়ান স্পিসিস। এর বৈশিষ্ট্য হচ্ছে এর কাটলে পরে অনবরত ডাল বেরোয়, যা একে খুব ডেন্স করে তোলে এবং দেখতে ভীষণ সুন্দর হয়। আর এটার ডাইব্যাকের প্রবণতা একদমই নেই বললে চলে। তার মানে প্রুন আর কি ঘন ঘন করে এটাকে শেপে রাখা যায়। প্রুন করলে শেপে যায়। একটা বিরল প্রজাতির গাছ যার নাম ড্রাগন স্কেল, বিরল প্রজাতির গাছ এবং খুব ধীর বৃদ্ধি সম্পন্ন। এই গাছটার বয়স প্রায় 15 বছর। দেখলে অনেকে বিশ্বাস করবে না, কারণ এটা অত্যন্ত ধীর বৃদ্ধি সম্পন্ন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা নেটিভ প্ল্যান্ট। নাম ড্রাগন স্কেল। দেখাই, দেখুন পাতাগুলো কি অসাধারণ সুন্দর, গাছের সঙ্গে ম্যাচ হয়েছে, যেন মনে হচ্ছে একটা বড় গাছেরই জাস্ট ছোট্ট ভার্সন। এর পরবর্তীতে শীত যত আসবে, এই পাতা ক্রমশ মেটে রং ধারণ করবে এবং তারপর আস্তে আস্তে লাল হয়ে যাবে এবং শীতের শেষে বসন্তে পাতা পড়ে গিয়ে আবার নতুন সবুজ পাতার আগমন ঘটবে। এটার নাম হচ্ছে ডন রেডউড। শীতের আগে আগে এর পাতা ছেটে দিলে নতুন পাতার আগমন হবে, যার জন্য এটাকে এখনো প্রুন করা হয়নি এবং একটু পাতাগুলো যেন ছড়িয়ে আছে। তবে খুবই রেয়ার স্পিসিস এবং এটা আমাদের দেশে কম হলেও দক্ষিণ ইউরোপের দেশগুলোতে এবং আমেরিকার কিছু অংশে এর প্রচণ্ড জনপ্রিয়তা, কারণ এটা বিশাল আকৃতির বৃক্ষ এবং অত্যন্ত সুন্দর এর কাণ্ডের গঠন হয়। রেডিশ ব্রাউন কাণ্ডটা হয় এবং পাতাটা সেই সঙ্গে সবুজাভ। এবারে দেখে আপনাদের একটা একদম আমাদের দেশি পাকুর গাছ, যেটা খুব সহজেই আপনারা জোগাড় করে বনসাই শুরু করতে পারেন। এবং এটার শেপটা দেখুন, অসাধারণ। একটা বিরাট বৃক্ষকে একদম ছোট শেপে মনে হচ্ছে এবং পাতাগুলো দেখুন একদম ছোট হয়েছে। তো এই পাতাগুলো একদম ছোট কিভাবে করতে হবে, যেটা বনসাইয়ের প্রথম আর কি একটা উদ্দেশ্য আমাদের থাকে যে পাতাগুলো যেন ছোট হয়। এটার পাতাটা ছোট কিভাবে করলেন? পাতা ছাঁটার জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্ষার আগমনের সময় এবং বর্ষা বিদায় নেওয়ার
15 দিনের মধ্যে। এতে পাতা অন্তত বছরে 3 বার যদি ছাঁটা যায় এবং সেক্ষেত্রে লিফ নোড রেখে মানে লিফের যে অংশটা মানে পত্রবৃন্ত যেটাকে বলে সেই অংশটা আমরা রাখবো। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে যদি পাতাটা ছাঁটি তাহলে এরকমভাবে এটা থাকবে এবং অটোমেটিক্যালি এটা শুকিয়ে যাবে। পরে এর বার্ডস থেকে নতুন যে বার্ডসটা আসবে তার মানে আহত না হওয়ার ফলে এটা ভালো হবে। আচ্ছা, তো মিনিমাম বছরে এরকম 3 বার আর কি 3 বার করলে ধীরে ধীরে এর পাতাটা রিডিউস হয়ে যাবে এবং বছর 3-4 পর থেকেই দেখা যাবে যে পাতা ক্রমশ রিডিউস হচ্ছে এবং যেটাকে রেমিফিকেশন বলে, অর্থাৎ বনসাই যে ঝাঁকড়া হয়ে যাওয়ার প্রবণতা সেটা অনেক বেড়ে যাবে, যা বনসাইকে দৃষ্টিনন্দন করে তুলবে। আচ্ছা, পাশে এদিকে আরেকটা বোর্ড দেখা, এটারও পাতা বেশ ছোট হয়ে আছে। তো এটার পাতাও এইভাবে আপনারা প্রুন করে করে, এটার এই বোর্ডটার বয়স কত? এটা প্রায় 6.5 বছর। আচ্ছা আচ্ছা, বাহ। তো এটারও পাতা দেখুন ছোট করে আছে। তো এটা একটা যোগ্য ডুমুর যার নাম সাইন্টিফিক নেম ফাইকাস রেসিমোসা। এর বৈশিষ্ট্য এটা উপযুক্ত একটু বয়স হলে এর থেকে গোড়া থেকে ফল হবে, যা একে আরো দৃষ্টিনন্দন করে তুলবে। তবে ফলটা বেশি দিন রাখা উচিত না, যা এর এনার্জি নষ্ট করে দিয়ে গাছের সার্বিক শেপটা খানিকটা হলে বিঘ্নিত করবে। তো দেখতে পাচ্ছেন প্রচুর বনসাই। আরেকটা দেখাই, বেশ সুন্দর পাতার। এটা সহজেই হয়, এর নাম হচ্ছে সি হিবিস্কাস বা তাইওয়ান সি হিবিস্কাস। এর পাতা খুব তাড়াতাড়ি রিডিউস হয়। বয়স গাছটার বয়স মাত্র 3.5 বছর। বাহ, দারুণ শেপ। এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতার শেপটা খুব সুন্দর। তো প্রচুর বনসাই জানি, আপনাদের এরকম যদি একটা একটা করে ধরে দেখাতে চাই তো কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে, কারণ প্রচুর গাছ, শুরুতেই বললাম প্রায় 1000 খানেক গাছ আছে বোধহয়, আর প্রচুর ভ্যারাইটি। তো কিছু কিছু আপনাদের তুলে ধরবো। এটা দেশীয় গাছ, এর নাম ঝুমুর বা ভাদ্রা বলে, যেহেতু ভাদ্র মাসে এর ফুল ফোটে। এমনি নাম মেলিনাস হাইস্ট্রিক্স। এটাও অত্যন্ত সুন্দর বনসাই হয়। এর গোড়াতে নেবারি যেটাকে বলে ভাসমান শিকড়, সেটা অত্যন্ত সুন্দরভাবে ডেভেলপ হয়, যা একে দৃষ্টিনন্দন করে তোলে। অসাধারণ। দেশীয় গাছ শ্যাওড়া, যা মাত্র 4 বছরের প্রচেষ্টায় তৈরি। এবার জানবো এইটার যে সয়েলটা, মিডিয়াটা, সেটা ঠিক কিভাবে তৈরি করতে হবে, মানে কত পার্সেন্ট কি দিয়ে এই বনসাইয়ের সয়েলটা, প্রথমে কি সয়েল হবে এবং পরবর্তীতে ফাইনাল পটিংয়ে দেওয়ার পরে কি সয়েল হবে? প্রথম অবস্থায় গাছটাকে স্বাভাবিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার, তার পার্সেন্টেজ হবে অন্তত 30%, যার মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, কিছু হাড়ের গুঁড়ো, কিছু শিংকুচি ও নিম খৈল, তার সঙ্গে বেলে দোআঁশ মাটি মিশিয়ে 6 থেকে 8 ইঞ্চি মাপের টবে একে বছর 1.5 থেকে 2 বাড়িয়ে নিতে হবে। এর পরবর্তীকালে গাছটাকে ক্রমশ কাটাই ছাঁটাই এবং সঙ্গে ওয়্যারিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত শেপ দিতে থাকতে হবে। এবং এরপরে আসবে ফাইনাল পটিংয়ের ব্যাপার। ফাইনাল পটিংয়ের সয়েলটা যেন অবশ্যই ঝুরঝুরে হয় এবং সেক্ষেত্রে বালির পরিমাণ বাড়াতে হবে এবং বেলে দোআঁশ মাটি এবং তার সঙ্গে জৈব সার দিতে হবে। এবং পরবর্তীকালে যখন গাছটা ধরে যাবে, গাছটার বিকাশ শুরু হবে, তখন এর কাটাই ছাঁটাই প্রভৃতি প্রক্রিয়াগুলো যেমন চলবে, তেমন একে প্রচুর পরিমাণে জৈব সার স্প্রে আকারে দিতে পারলেও ভালো। এছাড়াও অন্তত 2 মাস পর পর খানিকটা পরিমাণে 1 চামচ পরিমাণ বোন ডাস্ট, যা আবার ভাপানো হলে ভালো হয়, তার সঙ্গে সামান্য নিম খৈল পোকানাশক হিসাবে এবং সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে 2 চামচ করে প্রতিটা টব উস্কে তার মাঝখানে দিতে হবে। এবং এক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, ভাপানো হাড়ের গুঁড়ো, সাধারণ হাড়ের গুঁড়ো, নিম খৈল, রেডির খৈল, বাদাম খৈল প্রভৃতি সবই উপযোগী। প্রয়োগের ক্ষেত্রে ভাপানো হাড়ের গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট সরাসরি এবং ইচ্ছা করলে সুপার ফসফেটকে সরাসরি ব্যবহার করা যায়, কিন্তু বাকি সারগুলো মাটির সাথে মিশিয়ে অন্তত 15-20 দিন পর ব্যবহার করলেই ঠিক হবে। না নচেত গাছ সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে। বিশেষত ফাইনাল পটিংয়ের ক্ষেত্রে এটা অবশ্যই করা হবে না। এছাড়া ফাইনাল পটিং হয়ে যাওয়ার পর আমরা অসমোকট, যা স্লো রিলিজ ফার্টিলাইজার, এটা ব্যবহার করতে পারি NPK 19-19-19 বা 20-20-20। তবে শীতের সময় নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে সেক্ষেত্রে ফসফেট এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে। এবং ঘোর বর্ষা যখন চলবে তখন অবশ্যই গাছের সার প্রয়োগের সঙ্গে সঙ্গে সার প্রয়োগ কমিয়ে দিতে হবে, পরিবর্তে
ফাঙ্গিসাইড, বাজার চলতি বিভিন্ন রকম যে ফাঙ্গিসাইড আছে, এটা যেমন ব্যবহার করা যায়, তবে সবচেয়ে ভালো হচ্ছে ক্লোরোপাইরিফস। এই ফাঙ্গিসাইড ব্যবহার গাছকে অত্যন্ত শক্তিশালী রাখে এবং গাছকে আমাদের স্বাভাবিকভাবে, যেহেতু বনসাই একটা দীর্ঘ প্রক্রিয়া এবং গাছটা মোটামুটি শুরু আছে শেষ নাই বলা যায় বনসাইয়ের ক্ষেত্রে, এটা একটা অসম্পূর্ণ শিল্প বললেও আমাদের অত্যুক্তি হবে না। কারণ বনসাই হচ্ছে একটা 4 ডাইমেনশনাল আর্ট। এখানে দৈর্ঘ্য প্রস্থ বেধের সঙ্গে সময় সংযুক্ত থাকে এবং জীবন্ত সৃষ্টি একটা জীবন্ত শিল্পকলা। আচ্ছা, বলছি এই ফল আছে, এইটা কি বনসাই? এটা পাইরাক্যান্থা। এটা আমাদের ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই গাছটা প্রচুর পরিমাণে জন্মায় স্বাভাবিক নিয়মে। এর ফল হয়, ফলটা মানুষ না খেতে পারলেও বন্য পশু পাখিদের জন্য খুব উপযোগী। বিশেষত আমাদের এখানে বুলবুলির পাখি এর ভীষণ ভক্ত বললেও অত্যুক্তি হয় না। আচ্ছা, এখন শীত প্রায় গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে, তো শীতকালীন পরিচর্যা কি এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য? আমাদের উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে শীতকালীন দিনের বেলা তাপমাত্রা বনসাইয়ের উপযোগী হলেও রাত্রে অনেক সময়ই দেখা যায় তাপমাত্রা নেমে যায় 10 ডিগ্রি 8 ডিগ্রিতে। এই সময়ে বনসাইয়ের পাতা পড়ে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা। এতে অবাক হওয়ারও কিছু নাই, চিন্তা করারও কিছু নেই। কতিপয় গাছ বাদে, যা জুনিপার, সাইকাস, সাইপ্রেস, পাইন প্রভৃতি গাছ বাদে এবং কিছু ফাইকাস গ্রুপের গাছ যেমন ফাইকাস মাইক্রোকার্পা, ফাইকাস রুবিজিনোসা, দু একটা গাছ বাদ দিলে সব গাছই মোটামুটি অল্প বিস্তর পাতা ফেলে। কিছু কিছু গাছ তো নিষ্পত্র হয়ে যায়। তবে শীত ঘুম ভাঙার পরই যেহেতু এদের আবার নতুনভাবে জেগে ওঠা এবং বেড়ে ওঠার সময়, তাই শীতে হালকা মাত্রায় সার প্রয়োগ এবং অন্যান্য পরিচর্যা করতেই হবে। এবং পারলে কিছু গ্রীষ্মপ্রধান দেশের যে গাছগুলো আছে তাদেরকে আমরা ছায়াতে রাখার চেষ্টা করব। রোদ পাবে অথচ শিশির পাবে না, এমন ব্যবস্থাপনা যদি নিতে পারি তবে গাছ অত্যন্ত সুন্দর থাকবে এবং অনেক সময় শীতের জন্য যে তাদের পাতাতে দাগ সৃষ্টি হয় সেটা হওয়ার প্রবণতা কমে আসে। এই বনসাইয়ের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সুন্দর শেপ দেওয়া। তো প্রথম দিকে কিভাবে শেপ দিতে হবে এগুলোকে? প্রথম অবস্থায় গাছকে আমরা একটা 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে বাড়াতে থাকবো এবং এক্ষেত্রে প্রতি ডালের মাথাটা খুঁটে খুঁটে এঁকে ক্রমশ রেমিফিকেশন এর মানে ঝাঁকড়া করে তোলার প্রচেষ্টা চলতে থাকবে এবং সে সঙ্গে বছরে অন্তত একবার, পারলে দুবার। এটা যেমন একটা ফাইকাস নাটালেন্সিস, এটা সাউথ আফ্রিকার নেটিভ গাছ। এটা শীতকালে কিছু পাতা পড়ে গেল সম্পূর্ণ নিষ্পত্র হয় না। ঠিক একইভাবে এটার কর্মকাণ্ডও চলছে। এটা হচ্ছে ফাইকাস রুবিজিনোসা বা পোর্ট জ্যাকসন ফাইকাস। এটা অস্ট্রেলিয়ান নেটিভ গাছ। এর বৈশিষ্ট্য এ অত্যন্ত লম্বা হয়, গাছটা আকৃতিতে 40 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এটা অস্ট্রেলিয়ার উত্তর ভাগে দেখতে পাওয়া যায়। এর নতুন আসা পাতা টুকটুকে লাল থাকে, পরে আস্তে আস্তে সবুজ হয়। আচ্ছা, এটা যে ওয়্যারিং গুলো করতে হয়, ধরুন যেভাবে ডালগুলোকে পেঁচানোর জন্য বা এসে, সেটা কি ধরনের ওয়্যারিং এ ভালো? ওয়্যারিং এর জন্য আমাদের এখানে খুব ভালো হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অ্যানিল করা, অ্যানিল মানে যে তার কোনো সময় শক্ত হবে না, এই রকম। তামার তারটা কস্টলি বেশি এবং তামার তার কিছুদিন পর আবার বাতাসের সংস্পর্শে শক্ত হয়, তাই অ্যালুমিনিয়াম তার, অ্যানিল করা অ্যালুমিনিয়ামের তার আমরা ব্যবহার করব। আচ্ছা, এবং সেক্ষেত্রে ওয়্যারিং এর ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা তার পেঁচাবো এবং নির্দিষ্ট একটা সময় পর, কোনো গাছের ক্ষেত্রে সেটা 3 মাস হতে পারে, কোনো গাছের ক্ষেত্রে 1.5 মাস হতে পারে, সেই তার খুলে দিব এবং তাকে আমরা আবার কিছুদিন বাড়ার সুযোগ দিই। এইবারে আসছি একটু বিদেশি ভ্যারাইটি কি আছে যেগুলো খুব সহজে খুব সুন্দর শেপ দেওয়া যায় এবং দেখতে দারুণ হয়? কি কি ভ্যারাইটির এরকম? এই দেশীয় প্রজাতিগুলো ভালো না তা নয়, কিন্তু এদের অধিকাংশের পাতা অপেক্ষাকৃত বড়, তাই অপেক্ষাকৃত পাতা ছোট হয় এমন কিছু ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের যে গাছ আমরা পেয়েছি বর্তমানে, তা বনসাইয়ের পক্ষে আমাদের কাজে লাগিয়ে ক্রমশ আমরা এটাকে অনেক সহজ করে তুলতে পেরেছি বনসাইয়ের কর্মকাণ্ড। এখন আপনাদের জন্য কিছু যা ফুলও দেয় আবার দেখতেও সুন্দর, এটা পাইরাক্যান্থা। এর ফল আপনারা আগেই দেখতে পেয়েছেন।
এটা ব্যাংকক ডিবি। শীতকালের পাতা সম্পূর্ণ লাল হয়ে যায়, যা অনেকটা ম্যাপেলের এসেন্স দেয়, এবং শীতের শেষে সেই লাল পাতা পড়ে গিয়ে আবার সবুজ পাতার আগমন ঘটে। বাহ। এটা ব্লুবেল, এর নীল রঙের ফুল আছে। বাহ, খুব সুন্দর ফুলটা। নীল রঙের ফুল আছে। এটা ভিয়েতনামের নেটিভ। একইভাবে এটা থর্নলেস ব্লুবেলেরই ভ্যারাইটি। এরা কাটা হয় না, ব্লুবেলের সামান্য ছোট কাটা থাকে। আচ্ছা, এবার দর্শকদের মনে প্রথম হয়তো প্রশ্ন আসবে যে এই গাছগুলো পাবো কোথায়? এই যে যেগুলো বলেন বিদেশি ভ্যারাইটি, যেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে কাজ করতে পারবে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো একটু আপনার এমনি কন্ট্যাক্ট নাম্বারটা দিন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে সবাই। 6295103150। আচ্ছা, কেউ যদি চায়, মানে ধরুন বড় গাছে তো প্রচুর দেখলাম, এই বড় গাছও কি সেল হয়? বড় গাছও হয়, তবে মাঝারি ছোট সব ধরনের, মানে কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি, একদম ছোট চারা অবস্থায় সেরকম গাছও আমি উপযুক্ত, মানে সামান্য মূল্যে দিয়ে থাকি। কারণ বনসাইয়ের প্রসার ঘটুক, মানুষ বনসাই করুক, এটাই আমার প্রধান উদ্দেশ্য। আচ্ছা, তো আচ্ছা, কেউ যদি এসে দেখে নিয়ে যেতে চায়, সেটা অবশ্যই ভালো, এবং সেটাকে আমি মানে চাইবো, আমি ইনসিস্ট করবো সেটাই যাতে করে। কারণ সেক্ষেত্রে তার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে, এবং দূরের থেকে দেখা জিনিস আর কাছে এসে উপভোগ করার মধ্যে সেক্ষেত্রে একটু লোকেশনটা বলবেন যে কিভাবে আসবে আর কি। হ্যাঁ, যদি দূরের থেকে কুচবিহার শহরের মধ্যে থাকলে সেক্ষেত্রে আমাদের বিনাপানি ক্লাব মণ্ডপের সামনে এসে আমার নাম্বারে যোগাযোগ করলেই দুপুর 12টার থেকে বিকাল 6টা পর্যন্ত আমি থাকি। তার আগে আমার সকালে স্কুল থাকে, আর বন্ধের দিন আমি সারাদিনই অ্যাভেলেবেল থাকি। বাস দিয়ে আসলে সেক্ষেত্রে এই মহারাজা নার্সিংহোমের সামনে নেমে আমার সাথে যোগাযোগ করলে আমি ঠিকানা পাঠিয়ে দিই। তো আপনারা যারা এরকম সুন্দর বনসাই কালেক্ট করতে চান, তো তারা কিন্তু একদম এখানে সরাসরি এসে গাছ দেখে পছন্দ করে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। যারা করবেন এরকম নিতে পারেন। এইগুলো কত করে মোটামুটি? এটা একটা চাইনিজ এলম, 350 টাকা। আচ্ছা, তো দেখুন আপনারা কিন্তু এরকম ছোট গাছ নিয়ে শুরু করতে পারেন। এটা প্রেমনা মাইক্রোফিলা, এটা খানিকটা তৈরি হয়ে গেছে, এর দাম 700 টাকা। আচ্ছা, মানে এরকম স্টোন সেটিং বা সেটিং গাছও পাওয়া যাবে আর কি? অবশ্যই। আচ্ছা, অসাধারণ, রুচি অনুযায়ী পাবে। এই একটা দেখুন একদম আমাদের দেশি পাথরের উপরে, এটা মেলিনাস হাইস্টিক্স। আচ্ছা, এটা কিরকম পড়বে? এটা 800 টাকা। আচ্ছা আচ্ছা, শুরুর গাছ, এর দেয়াল থেকে খুলে এর কাজ শুরু হয়। 1992 সালে এটাকে দেয়াল থেকে খোলা হয়, তাহলে বয়সটা আপনারাই অনুমান করতে পারবেন। তো এইটা কিন্তু সেলের জন্য না, এটা ওনার হাতের প্রথম দিকের বনসাইয়ের মধ্যে একটা অসাধারণ সুন্দর। তো আপনারাও শুরু করুন। বনসাই যত পুরনো হবে তত বেশি দেখতে সুন্দর হবে, তত বেশি সুন্দর আপনারা শেপ দিতে পারবেন। তো সময় দিতেই হবে। বনসাইয়ের প্রথম যার জন্য ভ্যালুটা হয় সময়ই, যত বছর সময় দেবেন সে দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। যারা একটু রেয়ার কালেক্ট করতে চান, একটু সংগ্রহ করতে চান, একটু অন্য ধরনের ভ্যারাইটি, একটু কস্টলি ভ্যারাইটি, এবং সুন্দরভাবে একদম ফাইনাল পটে একদম রেডি গাছ, তো তাদের জন্য এটা দাদা কি ভ্যারাইটি আর কিরকম দাম? এটা ড্রাগন স্কেলের উপর বসানো, এর বয়স হচ্ছে আনুমানিক 7 বছরের মতন। এটা চাইনিজ এল, দক্ষিণ চীনের গাছ, এবং এভারগ্রিন প্ল্যান্টস, এবং অত্যন্ত সুন্দর হয়, এবং এটা ক্রমশ যত বয়স বাড়বে তত এটা সুন্দর হবে। এবং ড্রাগন স্কেল, এটা এই ড্রাগন কিসের রকের উপর এটা বসানো চাইনিজ এল। আচ্ছা, এইটাই সেল হবে কি? হ্যাঁ, যদি কেউ এটা নিতে চায়, এটা অ্যাপ্রক্স এরকম পড়বে? অ্যাপ্রক্স 2000। আচ্ছা আচ্ছা, আর এটার এমনি ছোট গাছও আছে? অবশ্যই ছোট গাছ আছে, ছোট বড় সব রকমই পাওয়া যাবে আর কি। বাহ, তো অসাধারণ। আপনারা যারা মানে চাইছেন যে না এরকম রেডি চান, তারা যাতে নিরাশ না হন তার জন্য আমার সব ধরনের প্রয়াস। এবং অনেক ক্ষেত্রে আমি বনসাই, সেক্ষেত্রে হয়তো যে অতি উৎসাহী লোক আসলো, সেক্ষেত্রে দামটাও অনেক সময় তাদের ক্ষেত্রে আমি কিছু কি করি। বা আপনারা চাইলে এই যে লোকাল বট, পাইকর, অসত্য যে গাছগুলো আছে সেগুলো আপনারা মানে করতে কাজ পারেন। শুরু হয়েছে, কাজ 4 বছর 3 বছর 4 বছর করে কাজ হয়েছে। এই যে তেঁতুলেরও দেখুন বনসাই, খুব সুন্দর একটা তেঁতুল গাছেরও বনসাই আছে। তো সংগ্রহ কত দেখাবো, দেখিয়ে শেষ করতে পারবো না। চারিদিকে গাছ, দুটা ছাদে, বারান্দায়, অসাধারণ সুন্দর। এটা স্যাক্রিফাইস ব্রাঞ্চ হবে, আগামী দিনে এটা কাটাবো। আচ্ছা আচ্ছা, এবারে দেখাই আরেকটা বহু পুরনো এবং অসাধারণ শেপের পাকড়। যদিও এটাকে অলরেডি পাতা প্রুন করা হয়ে গেছে এবং ডালও প্রুন করা হয়েছে, তো তারপরেও কাণ্ডটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে বহু পুরনো এবং কি অসাধারণ সুন্দর শেপ দেওয়া। আর পটটা দেখুন,
একদম থিকনেস কম, একটা ফাইনাল পটিংয়ে লাভারক তার উপর দিয়ে কিন্তু এইভাবে কাণ্ডগুলো চলে এসছে। তো যার জন্যই বলছিলাম এটা একটা শিল্প, বহু সময় এবং ধৈর্য থাকলে আপনারাও কিন্তু এরকম তৈরি করতে পারবেন। দারুণ সুন্দর লাগলো এটা। তো প্রথম অবস্থায় অশ্বত্থ, বট, বকুল, এই গাছ, নিম, এই গাছগুলো নিয়ে যেন কাজ না করে, তাহলে যে শুরু করছে তা সে ক্রমশ হতাশার মধ্যে ভালো চলে result যাবে। করতে অনেক কারণ বছর সময় সেক্ষেত্রে পাকুড় হচ্ছে অত্যন্ত ভালো একটা চয়েস, যেটা আপনাদের সামনেই আছে। পাকুড়ের মানে দেশীয় গাছের মধ্যে পাকুড় হচ্ছে প্রাইম গাছ বললেও অত্যুক্তি হবে না। এছাড়া শেওড়া, তেঁতুল, এছাড়া ঝুমুর, বৈচি, এই গাছগুলো নিয়ে, অর্জুন, এই গাছগুলো নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই সাফল্য আসবে। তো ভিডিওটি যারা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো আপনারাও খুব সুন্দর এরকম বনসাই আপনারাও তৈরি করবেন এবং পরবর্তীতে আপনাদেরও ছাদ বাগানে আমি যাব ভিডিও করতে। তো প্রত্যেকে গাছ করুন, বনসাই করুন বা যে কোনো ফল গাছ ফুল গাছ যা খুশি করুন, কিন্তু গাছ করুন। প্রত্যেকে গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।